সালের 16ই ডিসেম্বর ভারতের রাজধানী দিল্লির রাস্তাগুলো শীতের রাতে ঢেকে গিয়েছিল। তবে সেই রাতে কিছু ঘটনা ঘটেছিল যা গোটা বিশ্বকে হতবাক করে দিয়েছিল এবং ভারতের বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছিল। এই ঘটনা আজও সবাইকে শিহরিত করে। এই গল্পটি নির্ভয়া, যিনি সেই রাতে একটি বিভীষিকাময় অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছিলেন। এটা তারই কাহিনী। নির্ভয়া, যার আসল নাম ছিল জ্যোতি সিং, তিনি 23 বছরের একজন তরুণী ছিলেন, যিনি একজন মেডিকেলের ছাত্রী। তার জীবন ছিল উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নে ভরা। তিনি তার পরিবারের চোখের মণি ছিলেন, বিশেষ করে তার বাবার। জ্যোতির স্বপ্ন ছিল একদিন একজন দক্ষ চিকিৎসক হওয়ার এবং সমাজে অবদান রাখার। সেই রাতে তিনি এবং তার বন্ধু অভিজিৎ একটি সিনেমা দেখতে গিয়েছিলেন। সিনেমা শেষ করে তারা একটি অটোরিকশা খুঁজছিলেন, কিন্তু অটো না পাওয়ায় একটি প্রাইভেট বাসে ওঠার সিদ্ধান্ত নেন। বাসটি দেখতে সঠিক লাগলেও তারা জানতো না যে এটি তাদের জন্য ফাঁদ হয়ে উঠবে। বাসটি চলতে শুরু করার কিছুক্ষণের মধ্যেই জ্যোতি এবং অভিজিৎ বুঝতে পারেন যে তারা বিপদে পড়েছেন। বাসের ভেতরে 5 জন পুরুষ এবং এক কিশোর ছিল। তারা মদ্যপ অবস্থায় ছিল এবং তাদের চোখে ছিল পশুত্বের ছাপ। বাসের দরজা বন্ধ করে দিয়ে তারা জ্যোতি এবং অভিজিতের ওপর আক্রমণ করে। যারা বাসের ভেতরে ছিল তাদের মধ্যে ছিল রাম সিং, তার ভাই মুকেশ সিং, পবন গুপ্তা, বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর এবং এক কিশোর। তারা অভিজিৎকে লাঠি দিয়ে মারধর করে এবং তাকে আচ্ছন্ন করে ফেলে। এরপর শুরু হয় জ্যোতির ওপর নরকীয় অত্যাচার। তারা তাকে পালাক্রমে ধর্ষণ করে, বেধড়ক মারধর করে এবং লোহার রড দিয়ে নির্মমভাবে আঘাতও করে। জ্যোতির আত্মচিৎকার শুনে দিল্লির রাস্তায় কেউ এগিয়ে আসেনি। সেই রাতে নির্ভয়া নিজের জীবন রক্ষার জন্য লড়াই করেছিল, কিন্তু নির্যাতকদের হৃদয় ছিল পাথরের মতো কঠিন। তারা তাকে এমনভাবে আঘাত করেছিল যে তার শরীরের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছিল। নির্যাতনের পর তারা নির্ভয়া এবং অভিজিৎকে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে পালিয়ে যায়। দিল্লির কনকনে শীতে রাস্তায় পড়েছিল 2 তরুণ তরুণী। একসময় কিছু পথচারী তাদের দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে তাদের হাসপাতালে নিয়ে যান। জ্যোতির শারীরিক অবস্থা ছিল ভয়াবহ। ডাক্তাররা তার জীবন রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। 13 দিন ধরে চলে তাদের চিকিৎসা। সমাজের সব স্তর থেকে তার জন্য প্রার্থনা করা হচ্ছিল। তার জন্য দেশ জুড়ে মোমবাতি মিছিল ও প্রতিবাদ শুরুও হয়েছিল। কিন্তু জ্যোতির আর শেষ রক্ষা হলো না। সে হাসপাতালেই প্রাণ ত্যাগ করল। জ্যোতির মৃত্যুর পর ভারত জুড়ে প্রতিবাদের আগুন জ্বলে ওঠে। দিল্লির রাজপথে নেমে আসে হাজার হাজার মানুষ। তারা চাইছিলেন অপরাধীদের কঠোর শাস্তি এবং নারীদের নিরাপত্তার জন্য কার্যকর ব্যবস্থা। এই ঘটনা গোটা দেশকে ব্যাপক আলোড়নের সৃষ্টি করে। দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্ট সবাই এই ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করেন এবং তারা প্রতিশ্রুতিও দেন। জনগণের চাপে প্রশাসন দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে। অভিযুক্ত 6 জনকেই ধরা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এবং বিচার প্রক্রিয়া শুরু হয়। অপরাধীদের বিচার দ্রুত করা হয়। 2013 সালের সেপ্টেম্বরে দিল্লির একটি বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত 4 অভিযুক্ত রাম সিং, মুকেশ সিং, পবন গুপ্তা এবং বিনয় শর্মাকে দোষী সাব্যস্ত করে এবং তাদের মৃত্যুদণ্ডও দেয়। রাম সিং মূল অভিযুক্ত বিচার চলাকালীন তিহার জেলে আত্মহত্যা করে। অক্ষয় ঠাকুর ও সেই কিশোরকেও গ্রেপ্তার করা হয়। কিশোরকে জুভেনাইল জাস্টিস বোর্ড 3 বছরের জন্য সংশোধনায় পাঠায়, যা সর্বোচ্চ শাস্তি ছিল সেই সময়। 2017 সালে ভারতের সুপ্রিম কোর্ট 4 অভিযুক্তদের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে। তাদের আইনজীবীরা বারবার তাদের প্রাণভিক্ষার আবেদন করেছিলেন, কিন্তু সব আবেদনই খারিজ হয়ে যায়। 2020 সালের 20 মার্চ দীর্ঘ আইন প্রক্রিয়ার শেষে 4 দোষীকে ফাঁসি দেওয়া হয়। নির্ভয়ার এই মর্মান্তিক মৃত্যু ভারতের নারীদের মধ্যে সুরক্ষা নিয়ে সচেতনতা বাড়িয়েছিল। এই ঘটনাটি ভারতের নারীদের জন্য একটি মাইলফলক হয়ে দাঁড়ায়।
ধর্ষক ও নারী নির্যাতনের বিরুদ্ধে ভারতের আইনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়। সরকার ধর্ষণ মামলার বিচার দ্রুত করতে নতুন আইন প্রণয়ন করে, ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে এবং অপরাধীদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করে। এই ঘটনাটি শুধু ভারতেরই নয়, গোটা বিশ্বের নারীদের সুরক্ষা এবং অধিকার নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। নির্ভয়া আজও আমাদের মনে সাহস ও শক্তির প্রতীক হিসেবে বেঁচে আছেন। তার জন্য লড়াই করে যাওয়া প্রত্যেক মানুষের কাছে তিনি একটি অনুপ্রেরণা। নির্ভয়া ধর্ষণ মামলার গল্পটি একটি তরুণী মেয়ের সাহসের গল্প, যিনি শেষ পর্যন্ত লড়াই করেছিলেন কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেননি। তার মৃত্যু গোটা দেশকে একত্রিত করেছিল এবং নারীদের প্রতি সহিষ্ণুতার বিরুদ্ধে লড়াইয়ের একটি মাইলফলক স্থাপন করেছিল। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে একটি সমাজ কতটা অমানবিক হতে পারে, কিন্তু একই সাথে এটি আমাদের আশা দেয় যে মানুষের মধ্যে এখনো মানবতাও বেঁচে আছে। নির্ভয়ার এই গল্প শুধু একটি মেয়ের গল্প নয়, এটি একটি জাতির গল্প, একটি সমাজের গল্প যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে এবং আজও করে চলেছে। নির্ভয়া, তুমি আমাদের হৃদয়ে চিরকাল থাকবে। তোমার সাহস ও ত্যাগের জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব।